আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন রাজেশপুর ইকো পার্ক। এই পার্কটি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে অবস্থিত। এই পার্কটি এসে আসলে খুবই ভালো লাগলো, বিশেষ করে গাছপালাগুলি। আর বিশেষ করে আপনি এদিকে দেখেন এই যে কাঠবাদাম গাছের খুব সুন্দর এবং গাছগুলোর যে নান্দনিক দৃশ্য এবং খুবই অপরূপ। আসলে প্রকৃতির কাছে গেলে আপনার অপরূপ সৌন্দর্য লাগবে, কারণ হলো এই যে গাছপালার সৌন্দর্য এবং বন এবং যে এই কৃত্রিমতা বা ন্যাচারাল যে আপনার ন্যাচারাল অনুভূতি এবং তৃপ্তি নিতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে রাজেশপুর ইকো পার্ক। এই ইকো পার্কটি মূলত অবস্থিত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার থেকে অবস্থিত। মিয়ার বাজার থেকে আপনি সিএনজি বাস অথবা অটো রিক্সা বিভিন্নভাবে এখানে আসতে পারবেন। এই ইকো পার্কটি দেখেন অনেক সুন্দর একটি নান্দনিক পরিবেশ। এই পরিবেশে আসলে আপনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার নিয়ে সব পুরা ফ্যামিলি ঘুরে আসতে পারবেন এবং এইখানে আছে সুব্যবস্থা। আপনি চাইলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং পিকনিক করতে পারবেন। তো বিশেষ করে দেখেন খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এই বিশেষ করে এই পরিবেশটাকে আপনার শিক্ষণীয় এবং বাচ্চাদের জন্য অনেক সুন্দর, আকর্ষণীয় এবং অনেক সৌন্দর্য একটা, যেখানে আপনি সপরিবারে এখানে বেড়াতে পারবেন এবং এই পরিবেশে আপনার অসংখ্য ভালো লাগবে, কারণ হলো প্রাকৃতিক যে ন্যাচারাল অনুভূতি সেটা আপনি ফিল করতে পারবেন। এবং আরেকটা বিষয় হলো এখানে আপনার বিভিন্ন গাছ আছে, গাছগুলির সাথে পরিচিত হতে পারবেন। যেমন আমি এখানে কাঠবাদাম গাছ আসলে ছোট চারা দেখেছি, বাস্তবে এখানে বড় গাছ দেখেছি। এই গাছটার সাথে আমি পরিচিত হলাম এবং ফল সম্পর্কে জানলাম। এবং সালাম আলাইকুম মুরব্বী, কেমন আছেন? আপনার বাসা কি এদিকে? এই পার্কটা কত দিন থেকে আসলে চলতেছে জানেন আপনি? 10-15 বছর ধরে না? তো এই পার্কটা তো আসলে অনেক সৌন্দর্য, গাছপালা বিভিন্ন। এখানে কি সরকারের পৃষ্ঠপোষকতা করছে না ব্যক্তি মালিকানা এটা? মানে সরকারে লিজ দিয়ে ব্যক্তিগতভাবে বা যারা ঠিকাদার তারা এটা চালাইতেছে। তো অসংখ্য ধন্যবাদ কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আসলে কাকা হলো একজন স্থানীয়। তো কাকার থেকে আমরা যে বিষয়টা জানলাম, এই বিষয়টা হলো যে এটা আসলে 10-15 বছর থেকে ইকো পার্কটি অবস্থিত। এটা মূলত সরকারি, সরকার থেকে ইজারাদার ঠিকাদার তারা ইজ বা লিজ বলে যেটাকে আমরা বলি, এটা নিয়ে প্রাইভেটভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করতেছে। আসলে খুব সুন্দর লাগলো। আজকে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।